মেহেরিন চৌধুরী নামে একজন নারী নিজের জীবন দিয়ে 20টা শিশু সন্তানকে রক্ষা করেছে। সে মানুষ, ঠিক না? আবার অন্যদিকে স্কুলের পাশের দোকানদার 2 লিটার পানির মূল্য 600 টাকা কষে নিয়েছে। এটা কি মানুষ? একদিকে আমার দেশের সেনাবাহিনী নিজের সম্মানের পোশাক খুলে নারীদের ইজ্জত রক্ষা করেছে, আরেকদিকে রাস্তার রিকশার সিএনজিওয়ালা 100 টাকার ভাড়া 1000 টাকা আদায় করে নিয়েছে। তারা কি মানুষ? সম্মানিত হাজিরিন, মানুষে মানুষে বেশ কম আছে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, শুধু মানুষ জাতি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ জাতিকে আল্লাহ বয়ান শিক্ষা দিয়েছে, কথা বলার যোগ্যতা দিয়েছে। যে মানুষটা কথা বলতে পারে না সে তার ভাব প্রকাশ করতে পারে না। পারে? যে মানুষটা কথা বলতে পারে না, মনের দুঃখ বলতে পারে না, মনের মধ্যে কি জ্বালা সেগুলি বলতে পারে না, যে মানুষটা কথা বলতে পারে এই মানুষটার দাম নিঃসন্দেহে যে কথা বলতে পারে না তার থেকেও বেশি, ঠিক না? ভাইয়েরা আমার, মানুষদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছে, মানুষদেরকে কত কিছু দিয়েছে আল্লাহ পাক, তা যদি বর্ণনা করি আমি শেষ করতে পারবো না। একদিকে আল্লাহ পাক পবিত্র কোরআনে মানুষের প্রশংসা করেছেন, অন্যদিকে আল্লাহ নিজেই বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একদিকে আমার আল্লাহ মানুষের প্রশংসা করেছেন, অন্যদিকে আমার আল্লাহ বলেছেন তারা হইল চতুষ্পদ জানোয়ার, তাদের থেকে চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট, তারা হইল চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। ওই কথাগুলি আবার আরেক দল মানুষের ব্যাপারে বলেছেন, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ মানুষের প্রশংসা করেছেন, মানুষকে আল্লাহ পাক সম্মান ইজ্জত দান করেছেন। আবার অন্যদিকে আল্লাহ বলেছেন তারা চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট, ঠিক কিনা বলে? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ বলেছেন মানুষ হইল নিমকহারাম। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাকানুদ। আল্লাহ বলেছেন মানুষ নিমক হারাম, মানব নিষ্কৃষ্ট, ঠিক কিনা? দুই মানুষ কি এক? আল্লাহ যে এতক্ষণ প্রশংসা করলেন এটাও মানুষ। আবার আল্লাহ যে বললেন তারা হইল চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট, তারাও কিন্তু চেহারায় মানুষ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন আমি সময়ের শপথ করে বলি, আল্লাহ পাক সময়ের শপথ করে বলছে যে মানুষ ক্ষতিগ্রস্ত। একদিকে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক প্রশংসা করলেন একদল মানুষের জন্য, আরেকদিকে আরেক দল মানুষকে আল্লাহ পাক বললেন তারা খাসারার মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আরেক দল মানুষের ব্যাপারে আমার আল্লাহ বললেন তারা ক্ষতিগ্রস্ত, তারা নিমক হারাম। বোঝা গেছে মানুষ সব এক? কথা বলে না, মানুষ কি সব এক? সম্মানিত হাজিরিন, যারা কারবালার প্রান্তরে ইমাম হোসেনকে শহীদ করেছিল তারা কিন্তু মানুষ ছিল, চেহারায় মানুষ ছিল, ঠিক কিনা? তারা কিন্তু নিজেদেরকে মুসলমান দাবি করত, তারা মানুষও ছিল, চেহারায় আকৃতিতে মানুষ ছিল, তারা নিজেকে মুসলমান দাবি করত, নিজের পরিচয় দিত মুসলমান। কিন্তু ইমামে হুসাইনকে যেইভাবে নিষ্ঠুরভাবে শহীদ করেছে তারা তো মুসলমান নাই, তারা মানুষের কাতার থেকে ছিটকে পড়েছে, ঠিক কিনা? ইমাম হুসাইনকে শহীদ করার পরে মুসলমান তো থাকতেই পারে না, তারা মানুষের কাতার থেকে ছিটকে পড়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেছেন কয়েকদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান ভেঙে পড়েছে,
বিমান দুর্ঘটনা ঘটেছে, ঠিক কিনা? মেহেরিন চৌধুরী নামে একজন নারী নিজের জীবন দিয়ে 20টা শিশু সন্তানকে রক্ষা করেছে। সে মানুষ, ঠিক কিনা? আবার অন্যদিকে স্কুলের পাশের দোকানদার 2 লিটার পানির মূল্য 600 টাকা কষে নিয়েছে। এটা কি মানুষ? একদিকে আমার দেশের সেনাবাহিনী নিজের সম্মানের পোশাক খুলে নারীদের ইজ্জত রক্ষা করেছে, আরেকদিকে রাস্তার রিকশার সিএনজিওয়ালা 100 টাকার ভাড়া 1000 টাকা আদায় করে নিয়েছে। তারা কি মানুষ? সম্মানিত হাজিরিন, মানুষে মানুষে বেশ কম আছে, ঠিক কিনা? আল্লাহ তো মানুষের প্রশংসা করেছে। আবার আল্লাহ পাক মানুষের ব্যাপারে বলেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেছেন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কতগুলি শিশু বাচ্চা প্রাণ হারিয়েছে। তাদের জন্য আমরা 1 বছর লাগাতার কানলেও তাদের জন্য চোখের পানি সৎকা করে আমরা শেষ করতে পারবো? কত মা সন্তান হারা হয়েছে। এমনও মা আছে বহুদিন অপেক্ষা করে আল্লাহর কাছ থেকে একটা সন্তান ভিক্ষা নিয়েছে, সেই সন্তান আগুনে পুড়ে মারা গেছে। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্তবা দেয়, বলুন আমিন। তারা শিশু সন্তান, এমনি তো তাদের মর্যাদা অনেক বেশি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের পাখি বানায় দেয়, বলেন আমিন। তারা তো চলে গেছে, তারা বেঁচে গেছে, কিন্তু মা বাবা যারা রয়ে গেছে তাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে গেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাদের জন্য দোয়া দরকার আছে। অনেক ভাইয়েরা শহীদ হয়ে গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলুন আমিন। কিন্তু ওই পরিস্থিতিতে কিছু মানুষের চেহারা আমরা দেখতে পেলাম, আসলে তারা চেহারায় মানুষ, আসলে মানুষ ছিল না, ঠিক কিনা? যেই রিক্সাওয়ালা আর সিএনজিওয়ালা 100 টাকার ভাড়া ওই মুহূর্তে 1000 টাকা কষে নিয়েছে, এটা মানুষ হতে পারে না, ঠিক কিনা? যেই পানিওয়ালা 2 লিটার পানির মূল্য 600 টাকা নিয়েছে, এটা কোনোদিন মানুষ হতে পারে? আদমিরা আদমিয়ত লাজমাস্ত উদরা গরবু নবাশত হিজামস্ত গর্ব सूरत आदमी इंसाबुदे अहमद बु जहल हम एक साबुदे। মানুষের মানুষত্ব না থাকলে এটা মানুষ হতে পারে না। যেভাবে উদ একটা কাঠের টুকরাই, তার মধ্যে গ্রান না থাকলে এটা উদ হতে পারে? সম্মানিত ভাইয়েরা, মানুষত্ব শিখবেন, নিজের সন্তানদেরকে মানুষত্ব শিখাবেন। শুধু চেহারায় মানুষ হলে এটাকে মানুষ বলে না। চেহারায় যদি মানুষ হইতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আর আবু জাহেলের চেহারা কাছাকাছি ছিল, ঠিক কিনা? আবু জাহেল যেভাবে মানুষ না, মুহাম্মদ সাল্লাল্লাহু চাচা হওয়ার পরেও যেভাবে মানুষ হতে পারে নাই, তুমি আমি মানুষের আখলাক যদি অর্জন না করি মানুষ হতে পারবো? বলেন পারবো? মানুষত্ব শিখার দরকার আছে কিনা? এই পৃথিবীতে একদল মানুষ আছে, তাদের সম্মান ফেরেশতার চেয়ে অনেক বেশি। আজমালায়েক বাহরেদারি ওয়াজবাহাইম নিজহাম বুগুজার আজ হাজবাহাইম কাজমালায়েক বাগুজারি। কিছু মানুষ আছে, তাদের সম্মান ফেরেশতার চেয়ে অনেক বেশি। ওগুলি মানুষ, ঠিক কিনা? আল্লাহ যেন এমন মানুষ আমাদেরকে বানিয়ে দেয়, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ সৃষ্টির পরে ফেরেশতারা বলেছিল, রব্বুল আলামিন মানুষদেরকে তো তুমি অনেক কিছু দিয়েছ, তাদেরকে ঘর দুয়ার দিয়েছ, তাদেরকে পোশাক দিয়েছ, তাদেরকে সওয়ারি দিয়েছ, ঘোড়া দিয়েছ, উট দিয়েছ, প্লেন গাড়ি সবই দিয়েছ, তাদেরকে স্ত্রী দিয়েছ, ছেলে সন্তান দিয়েছ, তাদেরকে কত কিছু দিয়েছ। আল্লাহ, আমরা ফরিয়াদ করি তাদেরকে দুনিয়ার সব কিছু দিয়ে দাও, পুরোটা দুনিয়া মানুষদেরকে দিয়ে দাও, আর আখেরাতটা আমাদেরকে দিয়ে দাও।
ফেরেশতারা আল্লাহকে বলেছে যে মানব জাতিকে তুমি দুনিয়ায় তো অনেক কিছু দিয়েছো, পুরোটা দুনিয়া তাদেরকে দিয়ে দাও, আর আমরা যারা ফেরেশতা আমাদেরকে তোমার আখেরাত মানে তোমার জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমি কি তোমাদেরকে জান্নাত দেব আর ওই সমস্ত মানুষগুলিকে দুনিয়া দিয়ে দিব? আমি কেমনে এমন কাজটা করতে পারি? ও আমার নূরের ফেরেশতারা শোনো, যে মানুষদেরকে আমি নিজের হাতে সৃষ্টি করেছি, শুধু নিজের হাতে সৃষ্টি করি নাই, তাদের দেহের মধ্যে আমি আল্লাহ রূহ দান করেছি। এমন মানুষগুলিরে কিভাবে আমি ওই জাতি থেকে ইজ্জত সম্মান কম দিতে পারি, যেই জাতিকে আমি আল্লাহ কোন বলে সৃষ্টি করেছি? মানে যেই জাতিকে আমি আল্লাহ বলছি হয়ে যাও, তারা হয়ে গেছে। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ বলছে ফেরেশতারা হয়ে যাও, ফেরেশতারা হয়ে গেছে। কিন্তু মানব জাতি, শুধুমাত্র মানুষ জাতি, তাদেরকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তাদের মধ্যে নিজেই রূহ ফুৎকার করেছেন। এই জাতিকে জান্নাত না দিয়া কেমনে আল্লাহ ফেরেশতাদেরকে জান্নাত দেয়? সম্মানিত হাজিরিন, আল্লাহ তো বলেছে আদম সৃষ্টি করার পরে যে আদমরে সেজদা করো, এতে করে আদম জাতির সম্মান বৃদ্ধি পেয়েছে। আদম জাতির সম্মান বৃদ্ধি পেয়েছে। আল্লাহ পাক নিঃসন্দেহে যারা ঈমানদার, যারা প্রকৃত মানুষ, তাদেরকে জান্নাত দিবে। আর কিছু মানুষ আছে পশুর চেয়ে খারাপ, তাদের জন্য আছে ওই সাধারণ মাইলস্টোনের আগুন না, জাহান্নামের আগুন। ঠিক কিনা? আজকে যারা মানুষ রূপী হয়ে মানুষের উপরে নির্যাতন করে, মানুষের উপরে অপরাধ সৃষ্টি করে, এই মানুষগুলি মানুষ হতে পারে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকের এই জুমার বয়ানে আপনাদেরকে উদারত আহ্বান করব, আসুন আমরা সবাই মানুষ হয়ে যাই। আসুন আমাদের মধ্যে মানুষত্ব সৃষ্টি করি। শুধু নিজে মানুষ হব এমন নয়, সন্তানগুলিকে মানুষত্ব শিক্ষা দিব, মানুষ হওয়ার কাজ করার নির্দেশ দিব। অমানুষের কাজ করতে দেখলে তাদেরকে বারণ করব। পারবো ইনশাআল্লাহ? আজকে যদি আপনি আপনার সন্তানদেরকে মানুষত্ব শিক্ষা না দেন, এই সন্তান চুরি করবে, ডাকাতি করবে, অন্যের পকেট থেকে টাকা ছিনতাই করে নিয়ে যাবে, এগুলি মানুষ হতে পারবে না। ঠিক কিনা বলেন? এগুলিকে মানুষত্ব শিক্ষা দিতে হবে, মানুষের মতো মানুষ তাদেরকে বানাইতে হবে। ঠিক কিনা? রাজি আছেন তো? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন।